আরসিবির ফ্যান কিন্তু গ্লোবালি, অ্যান্ড আরসিবির ফ্যানরা খুব লয়াল, ম্যাচে হারুক বা জিতুক তারা আরসিবিয়ানস, এবং আজকের পরে তারাও বলবে ভাই আমাদের কাছেও ট্রফি আছে, আর কেউ মজাটা করতে পারবে না। 18তম আইপিএল পুরোপুরি 18 নম্বর জার্সির বিরাট কোহলির জন্যই রইল। হ্যাটস অফ আরসিবি ভার্সেস পিবিকেএস এর ম্যাচ শেষ হলো, এবং কনগ্রাচুলেশন টু আরসিবি। কিন্তু ম্যাচ বরাবরই কিন্তু ডোমিনেট করে গিয়েছিল শুরুর দিক থেকে পিবিকেএস। গুগল উইন প্রেডিক্টরেও বারবার পিবিকেএস কেই এগিয়ে রাখা হচ্ছিল শুরু থেকে, ম্যাচের আগে থেকে। যদি আরসিবির দেখা যায় কেউই কিন্তু 50-এর গন্ডি কিন্তু পেরোতে পারেনি। তারপরে 191 টার্গেট দেওয়া হলো। ম্যাচটা শুরুর দিকে যখন 4 ওভারে 40, সেই অবস্থাতে কিন্তু পুরো ম্যাচ পিবিকেএস এর দিকে। সেখান থেকে এটাও যে হতে পারে, তাহলে কি বলতে হবে যে হ্যাঁ, ভক্তি আর শক্তির যখন মিলন হয় তখন এটাই হয়। কে জানতো যে 18 নম্বর ওভারে, যেখানে গোটা দর্শক আসন থেকে চিৎকার শুরু হয় একটা উইকেট চলে যাওয়ার পরে কাপ নাম দে করে, এত গর্জন, জিও হটস্টার বলে দিচ্ছে তখন ডেসিবেল পৌঁছে গেছিল 126। মাঠের মধ্যে গর্জন এমন যে বিরাট কোহলি নিজের ইমোশন ধরে রাখতে পারেনি, কেঁদে ফেললো বিরাটের চোখে তখন জল। ম্যাচ তখন পুরোপুরি আরসিবির দিকে, কিন্তু যখন 4 বলে 29 রান বাকি, ঠিক সেই সময় কিন্তু আবার শুরু হলো দুর্ঘটনা। 6 ট্রিমেন্ডাস, এবং লাস্টে 6 রানেই কিন্তু জিতলো আরসিবি। ভাবতে পারেন এই 6 রানে জেতা, বাই চান্স ওখানে কোনো একটা বল যদি নো বা হোয়াইট হয়ে যেত, যে সেলিব্রেশনটা 18 ওভারের শেষে শুরু হয়েছিল পুরো মাঠে মারা যেত। কিন্তু হ্যাঁ, যদি আপনার ফেইথ থাকে, যদি আপনি ম্যাজিকে বিশ্বাস করেন, যদি আপনি শক্তিতে বিশ্বাস করেন, এভরিথিং উইল বি পসিবল, এভরিথিং। মানে যদি ম্যাচটা পারফরমেন্সের বেসিসে হতো তাহলে হয়তো মানুষ ম্যাজিকটাকে হয়তো বিলিভ করতো না। একটা থ্রিলিং রোমাঞ্চকর ম্যাচ যেখানে 18 ওভারে বিরাট কোহলি পুরোপুরি কেঁদে ফেলছে, সেখানে 19 নম্বর ওভারে যখন 4 বলে 29 রান, সবাই জানে ম্যাচ হাতে নেই, ওই বিকেএস এর থেকে চলে গেছে দূরে, সেখানে 3-6, এবং যদি একটা নো হোয়াইট হয়ে আরো কিছু গন্ডগোল হতো তাহলে কিন্তু 6 রানে জেতাটা মুশকিল হয়ে যেত। কি ভাবছেন? এখানেই হয়তো ম্যাজিক, এখানেই হয়তো পাওয়ার, এখানেই হয়তো শক্তি, সংযম তা চলে এসছে। বিরাট কোহলিকে রিসেন্ট টাইমসে আমরা দেখেছি প্রেমানন্দজি মহারাজ, আর যেই মুহূর্তে বিরাট কোহলিকে আমরা দেখলাম অযোধ্যাতে হনুমানগড়িতে যেতে, মোটামুটি 3রা জুন ডেটটা যখন ফাইনালাইজ ছিল, তখন অনেকেই জানতো মঙ্গলবার দিন, হনুমানজির দিন, এবার কাপটা বিরাট কোহলি নেবে। কারণ এই হনুমানগড়ি একটা বিশাল বড় পাওয়ার আছে। আমরা অনেকেই জানি, এই নিয়ে সিনেমাও হয়েছে, যে যেখানটাতে বলা হয় হনুমানজি নিজে তার মন্দিরের সুরক্ষা করেছিল। সেই হনুমানগড়িতে গর্ভগৃহে যখন বিরাট কোহলি গেল, মন্দিরের যারা পূজারী তারা এগিয়ে আসলো, বিরাট কোহলি সেখানে বসে প্রার্থনা করে আসে। এবং প্রেমানন্দজি মহারাজের সাথে যখন বিরাট কোহলি অনুষ্কা কয়েকদিন আগে যায়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভালো ভাইরাল হয়। এবং এবার পিবিকেএসও যেভাবে উঠছিল, খুব সুন্দর খেলেছে। মানে শ্রেয়াস আইয়ার বা পিবিকেএস এর ভাঙার কোনো কারণ নেই। শ্রেয়াসের বয়স কম, আরো সে চান্স পাবে। অলরেডি সে কেকেআর এর ক্যাপ্টেন হিসাবে কেকেআর কে জিতিয়েছে, সে দিল্লিকে ফাইনালে নিয়ে গেছে, এবং আবার কনসিকিউটিভ ইয়ার হিসাবে। কিন্তু খারাপ লাগে শ্রেয়াস আইয়ারের বিষয়ে ভাবলে পরে, যে তাও ইন্ডিয়ান সিলেক্টরের চোখে রয়েছে পর্দা, যারা শ্রেয়াস আইয়ারকে দেখতেই পায় না, খুঁজেই পায় না যে কোথায় শ্রেয়াস আইয়ার। অসম্ভব সুন্দর খেলেছো, ম্যাচে হারা জেতা থাকবেই, কিন্তু হ্যাঁ, পাওয়ার হয়তো একেই বলে হয়তো ভক্তিতে শক্তি। আমরা আইপিএল 2025 এমন একটা জিনিস দেখলাম যেটা 17 বছরে কেউ পায়নি। তাহলে এই ইয়ারটাকে অনেকটাই ম্যানিফেস্টেশন, কারণ ফুটবলেও কিন্তু এরকম চলছে, কান পাতলেই শোনা যায়। আপনারা যদি চান সেটা নিয়ে আমি ভিডিও কিন্তু আনতে পারি। এবং চারিদিকে এই প্যান্ডামিক আমরা দেখেছি, আমরা মহাকুম্ভ দেখেছি, আমরা এই বছর অপারেশন সিন্দুর দেখেছি, মক ড্রিল দেখেছি। এই জেনারেশন কিন্তু দেখলো 17 বছর ধরে যে পায়নি কিছু, সেও
পেয়ে গেল আইপিএল ট্রফি। বাকি রইল তাহলে একজনে, সেটা হচ্ছে পিবিকেএস এর। পিবিকেএস নিয়ে আমি আশাবাদী, যদি এরা টিমটাকে ধরে রাখতে পারে আগামী দিনে এরাও চ্যাম্পিয়ন হতে পারবে। কিন্তু বিরাট কোহলি টিম এবং এই আরসিবির ফ্যানরা এত লয়াল যে আজকে ভাবুন, খালি ফ্যান নয়, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল পর্যন্ত চলে এসছে এই অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হতে। আমি একটা সিনে বুঝলাম, যখন ঋষি সৌনক হাততালি দিচ্ছে যখন পিবিকেএস এর একজন আউট হচ্ছে, মানে ঋষি সৌনক খেলা ভালোবাসেন কিন্তু আরসিবি কে সাপোর্ট করছে সেটা আমি জানতাম না। তার মানে আরসিবির ফ্যান কিন্তু গ্লোবালি, অ্যান্ড আরসিবির ফ্যানরা খুব লয়াল, ম্যাচে হারুক বা জিতুক তারা আরসিবিয়ানস। এবং আজকের পরে তারাও বলবে ভাই আমাদের কাছেও ট্রফি আছে, আর কেউ মজাটা করতে পারবে না। 18তম আইপিএল পুরোপুরি 18 নম্বর জার্সির বিরাট কোহলির জন্যই রইল। হ্যাটস অফ আরসিবি, হ্যাটস অফ টু বিরাট কোহলি, এত বছর ধরে এরকম একটা ক্রিকেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা বিশ্ব চ্যানেল অনেক ভালোবাসা দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।